আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাসকি মাছের মজাদার শুটকি ভর্তা। এটি খেতে যে ছিল এত মজা যা বলার মতো না। এভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। প্রথমে উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর নিয়েছি এখানে কিছুটা কাসকি মাছের শুটকি। এই মাছগুলো এখন আমি কিছুটা টেলে নিয়ে তারপরে গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যান নিয়েছি, এখানে তেল দিয়েছি, দিয়ে এখন রসুনগুলো আগে দিয়ে দিব। রসুনগুলো যেহেতু ভাজতে একটু সময় লাগতে পারে, এই জন্য রসুনগুলো আগে দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ দিলাম। ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। লাস্টের দিকে 2টি শুকনো মরিচ দিয়েছিলাম। শুকনো মরিচ ছাড়া আসলে ভর্তা জমে না, তবে স্বাস্থ্যের দিক চিন্তা করে কাঁচামরিচ দিয়ে ভর্তা খাওয়াটাই কিন্তু অনেক ভালো। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নিব। কাঁচামরিচ আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি ধুয়ে রাখা কাসকি মাছের শুটকিগুলো দিয়ে দিব। কাসকি মাছের শুটকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে। আপনারা যতটা ভালোভাবে ধুয়ে নেওয়া সম্ভব ধুয়ে নেবেন। কয়েকবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। একটু গরম পানি দিয়ে দিবেন, তাহলে বালিগুলো চলে যাবে। কাসকি মাছের শুটকিগুলোকে আমি এখন মুচমুচে করে ভেজে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজও দিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তার মতো যদি করে নিতে পারেন, ভর্তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর ভর্তাতে এইভাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা করার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিয়েছি, ভর্তা করতে চলে আসলাম। এই যে দেখুন সবগুলো উপকরণ নিয়েছি। এখানে আরও কিছু ধনিয়া পাতা, সরিষার তেল আর শুকনো মরিচও ছিল, পরবর্তীতে অ্যাড করেছিলাম। এখন আমি বাটনাতে নিয়েছি, নিয়ে এভাবে ডলে নেব। এভাবে বাটনাতে কিন্তু যদি ভর্তা তৈরি করা যায়, খেতে এত যে মজা হয় যা বলার মতো না। শিলপাটায় ভর্তা করার টেস্ট আলাদা, আর এই বাটনাতে ভর্তা করার টেস্ট কিন্তু আরও আলাদা। তবে শিলপাটার মতোই অনেকটা স্বাদ লাগে এভাবে ভর্তা তৈরি করলে। এই যে এখন আমি সবগুলো উপকরণ বাটনাটার সাহায্যে এভাবে বেটে নিব। আর এই বাটনাতে ভর্তা করার পরে যদি ভাত মেখে খান, তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে, যা বলার মতো না। রুচির ব্যাপার, যদিও সবার রুচি এক না, তবে আমার কাছে অনেক ভালো লাগে এই বাটনাতে ভর্তা খেতে। আপনারা কে কে এভাবে ভর্তা তৈরি করে লাস্টে পাটাতে বা বাটনাতে ভাত খান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। দেখুন তো, মনে হচ্ছে উপর থেকে সরিষার তেলটা পড়ছে। আসলে আমি একটু সৌন্দর্যের জন্য এই কাজটা করেছিলাম। এখন ধনিয়া পাতার সঙ্গে বাকি ভর্তাটা মিক্স করে নিয়েছি। এখানে লাস্টে 2টো শুকনো মরিচ দিয়েছিলাম। শুকনো মরিচ ছাড়া আসলে ভর্তা জমে না। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।